বর্তমানে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস দেখা যাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো যাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে তাদের কি করতে হবে, বা যাদের ফর্ম দেখতে পাচ্ছেন পেমেন্ট অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস রয়েছে তাদের কী করতে হবে, বা যাদের পেমেন্ট ফেল দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন অনেকের কিন্তু পেমেন্ট ফেল দেখাচ্ছে, তাদের কী করতে হবে আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। এবং এখন প্রশ্ন হলো আপনার ফর্মটা রিজেক্ট হলো কেন। দেখুন, রিজেক্ট বিভিন্ন কারণে হতে পারে। আপনি হয়তো অন্নপূর্ণা যোজনার পাওয়ার যে শর্ত সেই শর্ত মানেনি, বা আপনি ডকুমেন্টস ভুলভাল করেছেন, বা অনেক ফর্ম ফিল আপের সময় অনেক কিন্তু ইয়েস নোর অপশনের ব্যাপার ছিল, সেখানে হয়তো আপনি ইয়েসের জায়গায় নো করে দিয়েছেন, নোর জায়গায় ইয়েস করে দিয়েছেন, যার জন্য আপনার ফর্মটা রিজেক্ট হতে পারে। এবং যাদের ফর্মটা রিজেক্ট হয়ে গেছে তারা কিন্তু নিকটবর্তী পঞ্চায়েত অফিস বা ব্লক ডেভেলপমেন্ট অফিস বা বিডিও অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করবেন। কিন্তু আপনার হাতে কিন্তু কোনো কিছু করার নেই, কারণ এখানে কিন্তু ফর্ম কালেকশন করার কোনো কিন্তু অপশন নেই যে আপনি ফর্মটা কালেকশন করবেন। অতএব যাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে তারা কিন্তু কারোর কথা না শুনে আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে আপনি যোগাযোগ করুন, যে তারাই কিন্তু এই সমস্যার সমাধান করতে পারে যাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন যাদের ফর্ম আন্ডার প্রসেসিং আছে তাদের কী করতে হবে। দেখুন, যাদের ফর্ম অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের কিন্তু কিছু করতে হবে না। ঠিক আছে, অর্থাৎ তাদের ফর্ম কিন্তু এখনও ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, অর্থাৎ আন্ডার প্রসেসিংয়ের পরে যখন অ্যাপ্রুভ বা রিজেক্ট দেখাবে, তখন যদি অ্যাপ্রুভ দেখায় তাহলে কোনো চিন্তা নেই, আপনি অবশ্যই টাকা পেয়ে যাবেন। যদি রিজেক্ট দেখায় সেক্ষেত্রে আপনি বিডিও অফিসে যেতে পারেন। কিন্তু যাদের বর্তমানে আন্ডার প্রসেসিং আছে তাদের ফর্ম এখনও ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, খুব শীঘ্রই কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এবারে অনেকের কিন্তু পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে। পেমেন্ট ফেলিওর কিন্তু বিভিন্ন কারণের জন্য হতে পারে। হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই, বা আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে আপনি সেই ফোন নাম্বার আপনার ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক নেই। ঠিক আছে, অতএব আপনি অবশ্যই যাদের পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে অবশ্যই আপনি নিকটবর্তী ব্যাঙ্কে যাবেন, ব্যাঙ্কে গিয়ে আপনি কথা বলবেন। যদি ব্যাঙ্কের সমস্ত কিছু ঠিক থাকার পরেও পেমেন্ট ফেলিওর আসে, সেক্ষেত্রে আপনি আপনার নিকটবর্তী বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু আপনার কমপ্লেনটা জানাতে পারেন যে আমার ব্যাঙ্কের সমস্ত তথ্য ঠিক থাকার পরেও কেন আমার পেমেন্ট ফেল আসছে। ঠিক আছে, আর যাদের পেমেন্ট অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের তো কোনো চিন্তিত হওয়ার কারণ নেই। ঠিক আছে, যেহেতু আপনি স্ট্যাটাসটা কাল থেকে দেখা যাচ্ছে, সেহেতু আপনি যদি প্রথম লট হয়তো 1 তারিখ টাকা নাও পেয়ে থাকেন, বর্তমানে আপনাকে অ্যাপ্রুভ দেখাচ্ছে, তাহলে পরবর্তী যখন টাকা দেওয়া হবে তখন কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন, অর্থাৎ আপনি নিশ্চিত থাকুন। অর্থাৎ যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের কিন্তু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তারা 1 তারিখে টাকা না পেলেও এর পরের লটে যেদিন টাকা দেওয়া হবে সেদিন ছাড়বে, সেদিন কিন্তু আপনি টাকাটা পেয়ে যাবেন। আর যাদের ফর্ম শুধুমাত্র সাবমিট দেখাচ্ছে, ঠিক আছে, যাদের ফর্ম শুধুমাত্র এখানে স্ট্যাটাসে সাবমিট দেখাচ্ছে তাদের ফর্ম কিন্তু এখনও ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। অর্থাৎ সাবমিট দেখালে আপনাদের কোথাও যেতে হবে না, আপনারা চুপচাপ বাড়ি বসে থাকুন, আপনাদের ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু আপনাদের স্ট্যাটাস চেঞ্জ হবে। অর্থাৎ ফর্ম ফিল আপ করার পরে কিন্তু সাবমিটই দেখাবে, তারপরে যদি আপনার ফর্ম ভেরিফিকেশন হয়ে যায় তখন হয়তো অ্যাকসেপ্ট দেখাবে বা রিজেক্ট দেখাবে। যদি অ্যাপ্রুভ দেখায় তাহলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, যদি সাবমিট দেখাচ্ছে আর অ্যাপ্রুভ হয়ে গেলে তো আপনি টাকাটা পেয়ে গেলেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন বিষয়টা। তবে যাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে বা পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে তাদের কিন্তু নিজেদের কিছু করার নেই, তারা অবশ্যই কিন্তু নিকটবর্তী বিডিও অফিসে আপনাদের যেতে হবে। এবং অনেকে কমেন্ট বক্সে জানাচ্ছেন দাদা আমার ফর্ম রিজেক্ট হয়ে গেছে, তাহলে কি আমি নতুন করে অ্যাপ্লিকেশন করব। দেখুন, নতুন করে অ্যাপ্লিকেশন করার বর্তমানে কিন্তু কোনো সুযোগ নেই, পরবর্তী অফিসিয়াল কোনো আপডেট আসলে জানাবো। তবে যাদের বর্তমানে পেমেন্ট ফেল দেখাচ্ছে বা স্ট্যাটাসে যাদের বিভিন্ন সমস্যা দেখাচ্ছে তারা অবশ্যই আপনাদের নিকটবর্তী বিডিও অফিস বা আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিসে যাবেন, নাহলে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান হবে না, আপনারা অন্নপূর্ণা যোজনার টাকাও পাবেন না। ঠিক আছে, এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।